এই অটল হৃদয়ের মাধ্যমে মহান আল্লাহ মুসলিম সৈন্যবাহিনীর মনে সাহস যোগালেন, মুনাফিক, মুরতাদ, আহলে কিতাব ও মূর্তি পূজকদের অপমানিত করলেন। ফলে পুনরায় সোজা হলো দিনের পেকে যাওয়া মেরুদণ্ড। মুসলিম উম্মাহ আবারও ফিরে পেল তাদের চিরচেনা বিজয়ের পথ ও বিশুদ্ধ মানহাজ। অপরদিকে পরাজিত হলো শয়তানের দল, আর তারাই ক্ষতিগ্রস্ত। ইমানের মুয়াজ্জিন সৃষ্টি করার উদ্দেশ্যে ঘোষণা দেন, জেনে রাখো, নিশ্চয়ই আল্লাহর দল বিজয়ী দল। এমন দৃঢ়তা ও সাহসিকতার অধিকারী ছিলেন আস-সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আর সেই দৃঢ়তার বাহিনী এখনো বিদ্যমান আছে। তারা না দুর্বল হয়েছে আর না তাদের মনোবল ভেঙেছে, বরং সেই বাহিনী এখনো আল্লাহর সাহায্যে সমর্থন লাভ করছে। শত্রুর কোনো অবস্থায় তাদের মনোবলের ওপর বিজয়ের আনন্দ উপভোগ করতে পারেনি, বরং তাদের সংকল্প সর্বদা অবনমিত ও ভাঙাই থেকেছে। আল্লাহর কসম, এ তো সেই বীরত্ব যার সামনে উম্মার সাহসীরাও হার মানে। এ সেই অটুট মনোবল যার কাছে বহু উঁচু হিম্মতের অধিকারীরাও ক্ষুদ্র হয়ে যায়। সত্যি এই গৌরব অর্জনের সবচেয়ে বড় হকদার উম্মার সিদ্দিক আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছাড়া আর কেউই নন। কেনই বা নয়? তিনি তো নবুয়তের উত্তরাধিকার থেকে প্রাপ্ত অংশ পুরোটাই লাভ করেছেন, আর যার থেকে এই উত্তরাধিকার এসেছে তিনি হলেন মানবজাতির সর্বাপেক্ষা সাহসী। তাছাড়া এই চিনেরই ছিল ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর মতো একটি তীর, আর খালিদ বিন ওয়ালিদের মতো একটি তরবারি। মুহাজির ও আনসার ছিলেন তার বায়াতবদ্ধ এক শক্তির আধার। সাহাবীগণ সকলেই তার দৃঢ়তা ও সাহসে শক্তি খুঁজে পেতেন, এটাই তাদের সরল স্বীকারোক্তি।